পর্যন্ত এই সাম্রাজ্যবাদ দুঃখের না চাপা যাবে, ততদিন পর্যন্ত জাতীয় উন্নয়ন ফ্রন্টের এই সাম্রাজ্যবাদ বিরুদ্ধে লড়াই চলবে। তাই আসলে জাতীয় উন্নয়ন ফ্রন্টের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আগামী সকল দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক আমি সকল জনগণকে জাতীয় উন্নয়ন ফ্রন্টের পতাকার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি অবশ্য শেষ কিছু জন্য বাংলাদেশের মোহনা, বাংলাদেশের বন্দর। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঢাকা মহানগর কমিটির অন্যতম সহসভাপতি, বাংলাদেশ নৌযান ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ ইঞ্জিনিয়ার। মাঝখানে দিলে সবচেয়ে ভালো হইতো, ব্যানারটা পুরো আমার চাইতো। আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সদস্যের নেতৃবৃন্দ এবং শ্রমিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিপূর্বে আমাদের সভাপতি সাহেব ঘোষণা বক্তব্য এবং আমাদের সহসভাপতি মোহাম্মদ ভাই বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে দেশ কোথায় যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা দেশকে একটা মহামারী যুদ্ধে খেলার মাঠ হিসাবে প্রস্তুত করতে চায়। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। বাংলাদেশ নিয়ে যারাই চিনিমিনি করেছে, যারাই চিনিমিনি খেলেছে, তাদের পরিণাম খুব ভয়ঙ্কর হয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের যে বেশিবাদী সরকার, সেই সরকার এই বন্দরকে আমেরিকানদের হাতে তুলে দিতে চেয়েছিল। তারা পূর্বে যারা ক্ষমতায় আসছিল তারা এই বন্দর সহ আমাদের দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, এই দেশের জনগণ তা প্রতিহত করেছে। বর্তমানে যে ইউনুস সরকার ক্ষমতায় আসছেন, উনি যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ কখনো বাস্তবায়ন হতে দিবে না। আমি মনে করি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ আপনি সুস্থ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত আপনি বিজয় হবেন। অন্যথায় চট্টগ্রাম বন্দর সহ দেশ নিয়ে যদি চিনিমিনি করেন, এই দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এটা প্রতিরোধের মধ্যে দিয়ে আপনাকে বিদায় করবে। এই আশা ব্যক্ত রেখে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এখন সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে